সত্যি বলতে মোহনবাগান মানে পাগল করে দেবে, সমর্থকদের পাগল করে দেবে। সমর্থকদের যা ডিমান্ড আছে, সঞ্জীব গোয়েঙ্কা স্যার পয়সা থলি নিয়ে বসে থেকে মনে হয় বলে যাচ্ছে তোমরা ডিমান্ড করো, আমি তোমাদের ডিমান্ড ফুলফিল করব। মোহনবাগানকে এশিয়ার সেরা ক্লাব বানাতে সঞ্জীব গোয়েঙ্কা কোনো কিছু ত্রুটি রাখতে চাইছে না। দেখুন 3টে অবধি 19-এর যে ট্রান্সফার মার্কেটের যে আপডেট, সেখানে তিনি 92% মোহামেডান এফসিতে যাচ্ছেন, মানে মোহামেডান এফসি প্লেয়ার 92%, তখনও রিউমার্স চলছে। বাট তারপর আমরা যখন এক্স হ্যান্ডেল খুলছি তখন যে দেখছি মেরিনা সেকেন্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে যে রুনো রেইস তিনি মোহনবাগান জয়েন করেছেন। অবাক করা বিষয়, আমি তো প্রথমে বিলিভই করতে পারিনি, যে আমি বহুবার সার্চ করার পর জানতে পারলাম যে হ্যাঁ ফাইনালি জয়েন করছে। গ্র্যান্ড ফাইনাল হারার পর আর এদিকে মুম্বাই সিটি ম্যাচ ড্র করার পর সমর্থকরা ডিমান্ড করে আসছিলো যে একজন সেন্টার ব্যাক তো লাগবেই, আর মাঝ মাঠেও একজনকে দরকার। তো গোয়েঙ্কা স্যার বলছে চলো আমি তোমাদের ডিমান্ড ফুলফিল করে দিচ্ছি, কে ফাঁকা আছে দেখো, তাকে সাইন করাবো। তো প্লেয়ারটার অ্যাকচুয়াল পজিশন হচ্ছে সেন্ট্রাল ব্যাক, বাট তিনি ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলে থাকেন এবং রাইট ব্যাকেও খেলে থাকেন। সেন্টার ব্যাকে তিনি খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বেশ কয়েক সিজন থেকে সেন্টার ব্যাকে খেলছেন, বাট তিনি ডিফেন্সিভ মিডফিল্ডেরও বেশ ভালো রকম খেলে দেন। প্লেয়ারটার বয়স হচ্ছে 33 বছর। বর্তমানে তিনি উইদাউট ক্লাব ছিলেন, তার মার্কেট ভ্যালু হচ্ছে 2.8 করোড়। তো তিনি অ্যাকচুয়ালি পর্তুগালের প্লেয়ার, পর্তুগালের আন্ডার-21 পর্যন্ত সব টুর্নামেন্টে খেলেছেন। আন্ডার-21 পর তিনি আর পর্তুগাল ন্যাশনাল দলে সিলেক্ট হতে পারেননি। তো আন্ডার-21 পর্যন্ত তিনি 75টা ম্যাচ খেলে 8টা গোল করেছিলেন এবং পর্তুগালের টিমে তিনি ক্যাপ্টেনও ছিলেন। তো এরপর তিনি ক্লাব ক্যারিয়ারে বেশ ভালো রকম সাড়া ফেলেছেন, কারণ তিনি বেলজিয়াম লিগে খেলে এসছেন, ফ্রান্স লিগে খেলে এসছেন, গ্রিস সুপার লিগ খেলে এসছেন, অস্ট্রেলিয়াতে বিগত 3 বছর খেলছিলেন। তো প্রত্যেকটা দেশেরই টপ ডিভিশনের যে সমস্ত খেলাগুলো হয় সেই টপ ডিভিশনের ক্লাবে খেলে এসছেন এবং প্রথম সারির টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করেছেন। 2017-18 সালে ইউরোপা লিগ, 2019-20 সালে ইউরোপা লিগ খেলার অভিজ্ঞতা তার মধ্যে আছে। বিভিন্ন চ্যানেল যেটা দাবি করছে যে তার তরুণের প্রথম ক্লাব হচ্ছে স্পোর্টিং সিপি, বাট না, 2001 থেকে তিনি এডিআরসি ভাস্কো দা গামাতে প্রথম খেলতেন। তারপর তিনি 2003 থেকে 2010 অবধি স্পোর্টিং সিপিতে খেলেছেন, যথেষ্ট নাম করা ক্লাব। তো তারপর আস্তে আস্তে বিভিন্ন দেশের বিভিন্ন টপ ডিভিশন লিগগুলোতে তিনি সুযোগ পান। তবে আপনাদের জানার জন্য বলে রাখি, মোহনবাগান হঠাৎ করে কিন্তু তাকে সাইন করায়নি। তিনি মরশুমের শুরুতেই মোহনবাগানের প্রাইম টার্গেটে ছিলেন, বাট তিনি তখন সৌদি লিগে খেলবার জন্য মোহনবাগানের অফার রিজেক্ট করেছিলেন, বাট চোটের জন্য তিনি সৌদি লিগে কোনো ক্লাব পাননি। তো উইদাউট ক্লাব থাকায় মোহামেডান এফসি তার সঙ্গে যোগাযোগ করে। তো তারপর তাকে যে স্যালারিটা অফার করা হয়, মোহনবাগান তখন দেখে যে এই স্যালারি থেকেও বেশি স্যালারি দিয়ে যদি তাকে আনা যায়, কারণ মোহনবাগানের এখন মাঝমাঠ এবং সিবিতে একটা প্লেয়ার প্রয়োজন, এবং ওর থেকে একটু বেশি স্যালারি তাকে অফার করা হয় এবং জেমি ম্যাকলারেনকে দিয়ে তাকে কিছুটা বোঝানো হয়। তারপর তিনি মোহনবাগানের সাইন করতে রাজি হন। তবে মোহনবাগানও তাকে একটা ডেডলাইন দিয়ে রেখেছিল যে শনিবারের মধ্যে তাকে সাইন করতে হবে, সেই মতো তিনি কালকেই সাইন করেছেন। বাট খবরটা আজকে দুপুর দিকে বেরিয়েছে। তো এই ভিডিওটা বেশি বড় করছি না, এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কাল এই সাইনিংটি নিয়ে পুরোপুরি একটা অ্যানালাইসিস করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।